বুথ আমার 16 কতে যে রুমটাতে আমি ছিলাম পোলিও এজেন্ট, তো ওই এজেন্টে বিজেপির যিনি পোলিও এজেন্ট আছে উনি দাঁড়িয়ে রয়েছেন। আর অতপ্রতভাবে উনি যখন দাঁড়িয়ে রয়েছে, আমি যখন কমপ্লেন করলাম যে পোলিও এজেন্ট কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট করাতে পারে, কখনো সম্ভব না, আমাদের বসার একটা জায়গা আছে সেখানে বসবে, কিন্তু না, ওনার বিজেপির পোলিও এজেন্ট ভোটার তালিকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি কমপ্লেন করাতে ওখানে যারা যেসব অফিসাররা রয়েছে, তো ওনারা বলছে যে ম্যাডাম আপনিও দাঁড়িয়ে পড়ুন, এইভাবে আপনারাই বলুন। আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে জানাচ্ছি আমাদের। ওটা পোলিও নয় মামনি, ওটা পোলিং এজেন্ট। শুধু মুখটা বাজালেই হয় না, একটু পড়াশোনাটাও মন দিয়ে করতে হয়। তোমাকে তো আবার কিছু বললে কিছু কিছু মোল্লা চাচাদের খুব গায়ে লেগে যায়। মানে সবার কথা বলছি না, কিছু কিছু মোল্লা চাচাদের খুব গায়ে লেগে যায়। বুঝি না বাবা তোমাদের সম্পর্ক কি। যাই হোক, তো একটুখানি পড়াশোনাটা যদি করতে তাহলে আজকে এরকম ভুলভাল কথাগুলো বলতে না। পোলিংকে পোলিও বানিয়ে দিচ্ছ। তো তুমি কত শিক্ষিত এখান থেকেই মানুষ বুঝতে পারছে। অশিক্ষিত বললে তো আবার অনেকের গায়ে লাগবে। একটু পড়াশোনাটা ভালো করে করো, একটু ওই নেতৃত্বগিরি কম করো, আর একটু ভালো করে একটু বইয়ের পৃষ্ঠাগুলো খুলে দেখো। শুধু ভাষণ দিলে হয় না, ভাষণের জন্য নিজেকে যোগ্যভাবে তৈরি করতে হয়, তারপরে গিয়ে ভাষণ দিতে হয়। আর একটা কথা বলি, এবার অন্তত একটু ওই চটি চাটা পেশাটা ছেড়ে এবার একটুখানি মানুষ হও, একটু বিবেক দিয়ে ভাবো। ওই চটি চাটা আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে ভাবতে শেখো। যে যখন আরজি করের ঘটনাটা ঘটেছিল, তখন হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান কোনো জাতি ভেদাভেদ হয়নি, সবাই নেমেছিল অভয়ার জন্য সেদিন রাস্তায়, বুঝেছ? আর তোমাদের মতন এই কিছু কুৎসিতকর পাবলিক, কিছু মেয়ে, যে তার মেয়ে জাতির নামে কলঙ্ক, তারা হচ্ছে এই জিনিসটাকে ঘটলা পাকিয়ে আজকে এই জায়গায় এনে দাঁড় করাচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। তোর মতন এই কিছু বিষাক্ত মেয়ে। যেদিন অভয়ার এই কাণ্ড ঘটে সেদিন এমন কোনো মানুষ ছিল না যারা রাস্তায় নামেনি আর ওর সঠিক বিচারের জন্য